শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর ধারণ করে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো ইচ্ছা, শ্রীমদ্ভগবদ্গীতা আপনাকে সঠিক পথ দেখাতে সক্ষম। মন, অর্থ, শরীর কিংবা সম্পর্কের সমস্যাই হোক না কেন, গীতার মধ্যে আপনি এর সমাধান খুঁজে পাবেন। আজ আমরা আপনাদের সামনে গীতার এমন 11টি অমূল্য উপদেশ তুলে ধরব, যা আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যে ব্যক্তি শেষ পর্যন্ত শুনবে, তার জীবনের সমস্ত সমস্যা দূর হবে এবং সে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। গীতার প্রথম শিক্ষা হল, যদি কেউ আপনার আপনজন হোক কিংবা বয়োজ্যেষ্ঠ হোক, তার অন্যায় আচরণ কখনোই মেনে নেওয়া উচিত নয়। গীতা আমাদের শেখায়, জীবনভর কারো অন্যায় আচরণ সহ্য করাটা ঠিক নয়, এমনকি যদি সে আমাদের কাছের কেউ হয়। আমরা প্রায়ই এই ভেবে অন্যায় সহ্য করি, ও তো আমার আপনজন, ও তো আমার শ্রদ্ধেয়, তাই মুখ বন্ধ রাখি, কিন্তু এতে সমস্যাগুলি আরও বেড়ে যায়। ভেবে দেখুন, যে ব্যক্তি আপনার কষ্টের কারণ, সে কি সত্যি আপনার আপনজন হতে পারে? আপনজন তো সেই, যে আমাদের দুঃখ দূর করে। তাই গীতা বলছে, কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের উপর জুলুম করতে দেবেন না। কারণ আপনি যত সহ্য করবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দিতে থাকবে। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, এই দুই অধ্যায়ের শুরুতেই আমরা দেখি কিভাবে অর্জুন তার মানসিক দ্বন্দ্ব নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় নেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ প্রকাশ করে বলেছিলেন, হে কেশব, আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? এরা তো আমার আপনজন। আমি কিভাবে ভীষ্ম পিতামহ আর দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? তারা তো আমার পূজনীয়। এদের হত্যা করার থেকে তো ভালো আমি ভিক্ষা করে জীবনধারণ করি। আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছি, তারা তো ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ভাই, আমার নিজেরই রক্ত। তাই তাদের হত্যা করার পরিবর্তে আমি সন্ন্যাস গ্রহণ করব। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, এখানে কে আপন কে পর তা দেখার বিষয় নয়। প্রশ্ন ধর্ম ও অধর্মের। অন্যায় যিনি করেন, তার বিরুদ্ধে যুদ্ধ করাই তোমার ধর্ম। তুমি যদি ভুলকে সহ্য করো, অন্যায়কে না রোখো, তবে অন্যায়কারী আরও বেশি অন্যায় করবে। মনে রাখো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই মুক্তির পথ। অতএব মন থেকে মোহ ত্যাগ করো এবং সাহসের সঙ্গে যুদ্ধ করো। যদি তুমি লজ্জা বা ভয় পিছিয়ে যাও, তাহলে সারা জগৎ তোমাকে কাপুরুষ বলবে। মহাভারতের আরেকটি প্রসঙ্গ হল, যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মারা যান, অর্জুন প্রচণ্ড দুঃখে ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি শ্রীকৃষ্ণকে বলেন, আমি আমার প্রিয় পুত্র অভিমন্যুকে হারিয়েছি। আমি আর এই দুঃখ সহ্য করতে পারছি না। আমি নিজেকেও শেষ করে দিতে চাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার জগতে নিয়ে গেলেন, যেখানে অভিমন্যু আনন্দের সাথে বিরাজ করছিলেন। কারণ তিনি এক সত্যিকারের ক্ষত্রিয়ের মতো জীবন উৎসর্গ করেছিলেন এবং উত্তম গতি লাভ করেছিলেন। অর্জুন যখন অভিমন্যুর কাছে গেলেন, তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে পুত্র, তোমাকে ছাড়া আমি কিছুই নই। আমি জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছি। তখন অভিমন্যু বললেন, আপনি কে? অর্জুন অবাক হয়ে বললেন, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। তখন অভিমন্যু শান্তভাবে বললেন, কোন পিতা, কোন পুত্র? আমি অগণিত জন্ম নিয়েছি। কোনো জন্মে আপনি আমার পিতা ছিলেন, কোনো জন্মে আমি আপনার পিতা। আত্মার তো কোনো মা নেই, কোনো পিতা নেই। আত্মা চিরকাল স্বাধীন। এ কথা শুনে অর্জুনের মন থেকে সমস্ত মোহ দূর হয়ে গেল। এই কারণেই গীতা আমাদের শেখায়, এখানে কে আপন কে পর তা নয়। যে দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, সেখানেই আসল আপনজন, আর বাকি সবাই কেবল পথের সাথী। গীতার দ্বিতীয় বড় শিক্ষা হল, যারা চলে গেছে তাদের জন্য শোক করো না, আর যারা আসেনি তাদের জন্য অগ্রিম চিন্তা করো না। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, যদি এই যুদ্ধ হয়, তাহলে লক্ষ লক্ষ সৈনিক মারা যাবে। যেসব স্ত্রীলোক তাদের স্বামী হারাবে, তাদের অবস্থা কি হবে? অর্জুন তখন শ্রীকৃষ্ণের সামনে আরও অনেক প্রশ্ন তোলেন। যদি এই যুদ্ধ হয়, তাহলে সমাজের কি হবে? কোটি কোটি সৈনিকের মৃত্যু হলে সমাজ কি এগোবে? নারীদের অবস্থা কেমন হবে? এমন অনেক প্রশ্ন অর্জুন বিস্তারিতভাবে বলেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অসচ্ছানন্যসূচস্তম প্রজ্ঞাবাদাংশ চ ভাষ্যে গোটা আকার সুনবতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীদের মতো বড় বড় কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী কখনো মৃতদের জন্য শোক করেন না, না তারা ভবিষ্যতের জন্য চিন্তা করেন। জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম, যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয়
তা কখনোই হবে না। তোর হাতে কিছুই নেই। জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণের বাইরে। গীতা আমাদের শিক্ষা দেয়, হসন্ত ইয়নি জন অতীতের জন্য কাঁদে না, ভবিষ্যতের জন্য চিন্তা করে না। যে ব্যক্তি এই সত্য বুঝে নেয় তার জীবনে কোনো দুঃখ থাকে না, কোনো ভয় থাকে না। আমাদের জীবনের সমস্ত দুঃখের মূল কারণ তো আমরা অতীতের ঘটনা নিয়ে বারবার ভাবি, আফসোস করি, না হয় ভবিষ্যতের চিন্তায় নিজেদের ক্লান্ত করি, অসুস্থ করি। কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, না আমরা অতীতকে পরিবর্তন করতে পারি, না ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে শুধু বর্তমান আছে, শুধু এই মুহূর্ত। আমাদের 98% দুঃখ ও মানসিক চাপ আসে অতীত ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা থেকে। আমরা বর্তমানকে ভুলে যাই। কিন্তু যখন আমরা এই বর্তমান মুহূর্তে বাঁচতে শিখব, তখনই আসবে সত্যিকারের আনন্দ, প্রশান্তি। বর্তমানে বাঁচা নিজেই এক বিরাট সাফল্য। হাতে আছে শুধু আজকের দিন, আজকের সময়। যা কিছু করতে হবে এখনই করতে হবে। এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে সময় তো প্লেন্টি আছে, পরে করব। শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে এই বিষয়টি আরও সুন্দরভাবে বোঝান। এক গুরু তার এক শিষ্যকে একটি পার্শ্বপাথর পার্থিব ছোঁয়ায় সোনা বানানোর পাথর দিলেন। তিনি বললেন, এই পাথর আমি তোমাকে মাত্র 1 মাসের জন্য দিলাম। এর দ্বারা তুমি যে কোনো লোহাকে ছুঁয়ে সোনা বানাতে পারবে। 1 মাস পর আমি এটি ফেরত নিয়ে নেব। কিন্তু সেই শিষ্য ছিল অত্যন্ত অলস। সে বাজারে লোহা কিনতে গেল, কিন্তু দামের লোহা একটু বেশি দেখে সে ভাবল, আচ্ছা পরে কিনব, যখন দাম কমবে। সে ভাবল না যে এখনই লোহা কিনে সোনা বানালে তার প্রচুর ধন হবে। তার অলসতা, আজ না করে কাল করার অভ্যাসের জন্য 1 মাস কেটে গেল, কোনো লোহা কেনা হলো না, কোনো সোনা বানানো হলো না। 1 মাস পরে গুরুজি এলেন এবং জিজ্ঞাসা করলেন, বল শিষ্য, কত সোনা বানিয়েছ? শিষ্য লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তো এখনো শুরুই করিনি। তখন গুরু বললেন, আমাকে আমার পার্শ্বপাথর ফিরিয়ে দাও, এখন সময় শেষ। শিষ্য বলল, না গুরুজি, আমাকে একটু সময় দিন, আমি এখন কিছু সোনা তৈরি করতে চাই। তখন গুরুজি বললেন, তোমার কাছে তো পুরো 1 মাস সময় ছিল, তখনও তুমি কিছু করতে পারোনি, এখন সময় শেষ। এই শিক্ষা আমাদের জীবনেরও সত্য। আমাদের জীবনও যেন এক পার্থিব পাথরের মতো। আমরা সময়ের প্রতিটি মুহূর্তে নিজেদের জীবনকে সোনার মতো মূল্যবান করে তুলতে পারি। কিন্তু আমরা ভাবি, আরে এখনো অনেক সময় আছে, একদিন ঠিক আনন্দে জীবন কাটাবো। কিন্তু সেই একদিন কখনো আসে না। আমরা সারা জীবন দৌড়াই, চিন্তা করি, দুঃখ করি, কিন্তু জীবনকে উপভোগ করতে শিখি না। শ্রীমদ্ভগবদ্ গীতা আমাদের শিক্ষা দেয়, এই মুহূর্তে বাঁচতে শেখো, এখনকার আনন্দকে গ্রহণ করো। গীতার 3য় মহামূল্যবান উপদেশ, মৃত্যু ভয় অর্থহীন। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই পৃথিবী মৃতলোক। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার সূচনা হয়েছে তার শেষও হবেই। আমরা এই সত্যকে রোধ করতে পারি না। যেমন আমরা প্রতিদিন নতুন পোশাক পরে থাকি, তেমনি আত্মাও শরীর পরিবর্তন করে। মৃত্যু মানে জীবনের শেষ নয়, এটি আত্মার এক নতুন যাত্রার শুরু। আত্মাকে কেউ মেরে ফেলতে পারে না, আত্মা কখনো মরে না। তবে তবুও মানুষের মনে সবচেয়ে বেশি ভয় মৃত্যু নিয়ে। একটি গল্পের মাধ্যমে এই সত্য বোঝানো হয়েছে। এক গাছে 2টি পাখির দম্পতি বাস করত। তারা একে অপরের প্রতি অত্যন্ত ভালোবাসায় আবদ্ধ ছিল। তারা একসাথে বাঁচা মরার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু একদিন এক শিকারী এসে সেই মাদি পাখিটিকে তীর দিয়ে হত্যা করল। একলা পুরুষ পাখি তখন কান্নায় ভেঙে পড়ল, আমি তোমার ছাড়া কিভাবে বাঁচব? যদি তোমার বদলে আমিই মরতাম। সে কান্নাকাটি করতে লাগলো। কিছুক্ষণ পর সেই শিকারী দ্বিতীয় তীর ছুঁড়ে তাকেও হত্যা করল। এই গল্প আসলে আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই তখন কান্নাকাটি করি, শোক করি, কিন্তু আমরা ভুলে যাই একদিন আমাদেরও চলে যেতে হবে। আমরাও তো মৃত্যুর গাছের ডালে বসে আছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোর আর আমার অসংখ্য জন্ম হয়েছে, তুই কিছু মনে রাখতে পারিস না, কিন্তু আমি সব মনে রাখি। যে ব্যক্তি এই সত্য বুঝে নেয় আমি এখানে সাময়িক সময়ের জন্য এসেছি, তার জীবনে আর কোনো অহংকার থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো ঝগড়া বা টানাপোড়েন থাকে না। আরেকটি সুন্দর গল্প। পুরনো সময়ে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ভ্রমণ করতেন। ভ্রমণ করতে করতে একদিন এক সাধু এক রাজ্যের এক মহলে এসে পৌঁছালেন। তিনি ক্লান্ত ছিলেন,
তাই সেই মহলে গিয়ে বিশ্রাম নিতে চাইলেন। মহলের ভিতর ঢুকে তিনি একখানা পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। এদিকে সেই মহলের রাজা এলেন এবং নিজের বিছানায় এক সাধুকে শুয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমার প্রাসাদে কিভাবে ঢুকে পড়লে? আমার বিছানায় শুয়ে আছো কেন? সাধু উত্তর দিলেন, আমি ভেবেছিলাম এটি কোনো ধর্মশালা। রাজা অবাক হয়ে বললেন, আপনি কিভাবে আমার প্রাসাদকে ধর্মশালা ভাবলেন? তখন সাধু জিজ্ঞেস করলেন, তোমার আগে এখানে কে থাকতেন? রাজা বললেন, আমার পিতা। সাধু আবার প্রশ্ন করলেন, তার আগে? রাজা বললেন, আমার পিতামহ। তখন সাধু হেসে বললেন, যেখানে বাসিন্দারা বারবার বদলে যায় সেটিকে কি সত্যিকারের ঘর বলা যায়? ওটা তো ধর্মশালাই। তাই আমি ভেবেছি এখানে এক রাত বিশ্রাম করব। সত্য হলো, এই জীবন একটি ধর্মশালা, জগৎ একটি ভ্রমণের স্থান। প্রত্যেক প্রাণী এখানে অতিথি মাত্র। তাই মোহ বা আসক্তি করার কোনো কারণ নেই। সবকিছুই স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। যদি আমরা বুঝে যাই যে আমরা এখানে সাময়িক সময়ের জন্য এসেছি, আনন্দ করতে এসেছি, সুখী থাকতে এসেছি, তাহলে আমাদের জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা কিছু জিনিসের প্রতি মোহ ধরে বসি, দাবি করি এটা আমার, আমি এটা ছাড়া বাঁচতে পারবো না। সেই মোহ থেকেই শুরু হয় জীবনের সব দুঃখ। তাই শ্রীমদ্ভগবদ্ গীতা আমাদের শিক্ষা দেয়, মৃত্যু ভয় ত্যাগ করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। গীতার চতুর্থ উপদেশ, মন এবং চিন্তাধারাকে নিয়ন্ত্রণ ছাড়া জীবনে শান্তি আসতে পারে না। অর্জুন বলেছিলেন শ্রীকৃষ্ণকে, আমার মন সব ঠিক বেঠিক বোঝে, তারপরও মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যা করতে চাই তা করতে পারি না, বরং যা করতে চাই না সেটাই মন দিয়ে করিয়ে নেয়। এই দ্বন্দ্বেই আমি ব্যাকুল হয়ে পড়েছি, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণে আনতে চাইলে তোমাকে নিয়মিত অভ্যাস করতে হবে। মন এবং চিন্তার দাসত্ব ছাড়া কখনো শান্তি আসবে না। এক গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণ এই সত্য ব্যাখ্যা করেন। এক রাজা ছিলেন যিনি সবকিছু জয় করেও শান্তি খুঁজে পাননি। তার মনে অশান্তি, অস্থিরতা। তখন তিনি গুরুর কাছে গেলেন। গুরু বললেন, যদি তুমি কারো এমন একটি কুর্তি জামা পরতে পারো যে ব্যক্তি সত্যিকারের শান্তি পেয়েছে, তাহলে তুমিও শান্তি পাবে। রাজা আনন্দে উচ্ছ্বসিত হলেন। তিনি রাজসভায় ঘোষণা দিলেন, যে ব্যক্তি শান্তি ও সুকুন পেয়েছে সে তার কুর্তি আমাকে দিক, বদলে আমি তাকে অগাধ ধন সম্পদ দেব। কিন্তু কেউই সামনে এগিয়ে এল না, কারণ সবার জানা ছিল কারো মনেই প্রকৃত শান্তি নেই। রাজা তখন পুরো নগরে ঘোষণা করালেন, তবুও কাউকেই পাওয়া গেল না যিনি শান্তি পেয়েছেন। শেষমেশ সৈন্যরা এক মহাত্মাকে খুঁজে পেল, যিনি এক গাছের নিচে ধ্যানরত অবস্থায় ছিলেন। তার মুখমণ্ডলে ছিল অপার প্রশান্তি। রাজা তার কাছে গেলেন এবং বললেন, মহাত্মাজি, আপনি কি প্রকৃত শান্তি ও সুকুন পেয়েছেন? মহাত্মা বললেন, হ্যাঁ রাজন, আমি একেবারে শান্ত। আমার কোনো লোভ নেই, কোনো ইচ্ছা নেই। রাজা খুব খুশি হলেন। তিনি বললেন, তাহলে অনুগ্রহ করে আপনার কুর্তি আমাকে দিন। আপনি যা চাইবেন আমি তা দেব। মহাত্মা হাসলেন এবং বললেন, মহারাজ, শান্তি আমি পেয়েছি ঠিকই, কিন্তু আমার কাছে কোনো কুর্তি নেই যা আপনাকে দিতে পারি। রাজা তখন স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, শান্তি বাইরের কিছু নয়, শান্তি ভেতরের অবস্থা। যতই ধন সম্পদ সংগ্রহ করো, দুনিয়া জয় করো, যদি মন শান্ত না হয় তবে প্রকৃত সুখ আসবে না। গীতার শিক্ষা হলো, মনকে সংযত করো, ভেতরের শান্তির পথ খুঁজে নাও। লালসা, ক্রোধ এবং বাসনা, এই তিনটি দোষী মানুষের জীবনের সর্বনাশের কারণ। এগুলোই সেই দরজা যেখান দিয়ে মানুষ নিজের জীবনেই নরক অনুভব করে। যে ব্যক্তির অন্তরে এই তিনটি ত্রুটি বাস করে, সে অপরের কষ্টের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজের সুখ ও স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা, ক্রোধে উত্তাল হওয়া আর অন্তরের লোভ, এগুলো মানুষের জীবনের সমস্ত সুখ নষ্ট করে দেয়, সব সম্পর্কের মধ্যে বিষ ছড়িয়ে দেয়। এ কারণে গীতা এই তিনটিকে নরকের দ্বার বলেছেন। এমন ব্যক্তি মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেই নরকের যন্ত্রণা ভোগ করে। গীতার ষষ্ঠ উপদেশ, সব দেবতা, সব ঈশ্বর একই পরম সত্যের ভিন্ন ভিন্ন রূপ মাত্র। শ্রীকৃষ্ণ গীতার বিভূতি যোগ অধ্যায় বলেছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা, সমস্ত শক্তি আমারই প্রকাশ। আমি শিব, আমি ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নিদেব, আমি ব্রহ্মার গুরু বৃহস্পতিও, সমুদ্র আমি, বর্ণমালার ওকার ধ্বনিও আমি, আমি মহাকাল,
যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন। আমি এই জগতের সৃষ্টি, পালন এবং লয়ের কর্তা। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমার এই সকল প্রকাশের কোনো শেষ নেই। সব দেবতা, সব রূপ, সব নাম একমাত্র আমাকেই প্রকাশ করে। তাই কখনো অন্যের ঈশ্বর বা উপাস্য দেবতাকে ছোট ভাবা উচিত নয়। কখনো এ নিয়ে ঝগড়া বা বিবাদে জড়ানো উচিত নয়। সব পথ, সব নাম, সব ইষ্ট দেবতা অবশেষে একই পরম সত্যের দিকেই নিয়ে যায়। গীতার সপ্তম উপদেশ। সুখের আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যত বেশি মানুষ সুখের আশা করে ততই তার ইন্দ্রিয়গুলি ভোগের আসক্তিতে ডুবে যায়। তার মন দুনিয়ার মোহে জড়িয়ে পড়ে, আর সেই মোহ থেকেই জন্ম নেয় অশান্তি, ক্লান্তি ও দুঃখ। যত বেশি আমরা বাহ্যিক সুখের পেছনে দৌড়াই ততই আমরা দুঃখের অনুভবে আক্রান্ত হই, কারণ এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। যা কিছু শুরুতে মধুর মনে হয় পরে তা দুঃখের কারণ হয়, আর যা কিছু শুরুতে কঠিন লাগে পরে তা আমাদের প্রকৃত মঙ্গল বয়ে আনে। সকল ভরসা ছেড়ে একমাত্র ঈশ্বরকে আশ্রয় করলে, যে ব্যক্তি জীবনের সব অবলম্বন ছেড়ে কেবল ঈশ্বরকেই নিজের একমাত্র সহায় মনে করে, তার সমস্ত প্রয়োজন পূরণ করেন সেই পরমাত্মা। তার প্রতিটি রক্ষা, প্রতিটি চাহিদা সরাসরি ঈশ্বরের হাতেই নির্ভর করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অ্যানাঞ্জসিন্টিয়ান্টু মাই লে জানা পার্যুপাজেত থেসাম নিটিয়োভিয়ুক্তানাম ইউগাক্সেমাম ভাহামা হসন্ত জহাম। অর্থাৎ, যারা অনন্য ভক্তি সহকারে কেবল আমাকেই স্মরণ করে, আমি তাদের অভাব পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। যোগ অর্থ যা এখনো পাওয়া যায়নি তার প্রাপ্তি ঘটানো। ক্ষেম অর্থ যা ইতিমধ্যেই অর্জিত হয়েছে তার সুরক্ষা করা। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমার ওপর নির্ভর করে তার জীবনের অভাবও আমি পূরণ করি এবং যা কিছু তার আছে তারও আমি রক্ষা করি। গীতার নবম উপদেশ। এই জগতে কিছুই আমাদের স্থায়ী নয়। আমরা প্রায়ই শুনি, তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? আমরা এখানে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবও না। যা কিছু পেয়েছি সব এখানেই। যা কিছু দিয়েছি এখানেই দিয়েছি। আজ যা তোমার, কাল সেটা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম। আজ যাদের ছাড়া আমরা বাঁচতে পারি না ভাবি, কাল তাদের সঙ্গেই আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এমনকি কারো খবর রাখতেও আমরা আগ্রহী হব না। সারা জীবন ধরে গড়ে তোলা সম্পর্কগুলো একদিন মুছে যাবে, মিলিয়ে যাবে। এই দেহ তো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং একদিন এই দেহকেও ছেড়ে চলে যেতে হবে। তবে কেন এই অহংকার? কেন এই উদ্বেগ? কেন এত আকুলতা? আমরা সারা জীবন সম্পর্ক, সম্পদ, সুনাম তৈরি করতে ব্যস্ত থাকি, কিন্তু একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হয়। গীতার দশম উপদেশ। কাউকে অতিরিক্ত মোহ বা আসক্তি কখনোই করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতার সমগ্র জ্ঞানী প্রদান করেছিলেন অর্জুনের মোহ দূর করার জন্য। মোহ আসক্তি এতটাই শক্তিশালী যে সে বীরপুরুষকেও দুর্বল করে দেয়। অর্জুন, যিনি দেবতাদের সঙ্গেও যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন, নিজের আত্মীয় স্বজনকে যুদ্ধের ময়দানে দেখে তার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। তিনি বলেন, হে কেশব, আমার হাত কাঁপছে, আমার ধনুক পড়ে যাচ্ছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। এটাই মোহের শক্তি, যার যন্ত্রণা এত গভীর, যা সহ্য করা সত্যিই কঠিন। অনেক মানুষ জীবনে অতিরিক্ত মোহের কারণে নিজের জীবন পর্যন্ত শেষ করে ফেলে। কাউকে হারিয়ে তারা এতটাই ভেঙে পড়ে যে আত্মহত্যার পথ বেছে নেয়, ভাবতে থাকে, ওর ছাড়া আমি বাঁচব না। কিন্তু গীতা আমাদের স্পষ্টভাবে শেখায়, জীবনে যদি কারো প্রতি অত্যধিক মোহ বা আসক্তি রাখো, তবে সারা জীবন কেবল ব্যথা আর বেদনার সঙ্গেই লড়তে হবে। যে ব্যক্তি তার মোহ থেকে নিজেকে মুক্ত করতে পারে না, তার জীবন থেকে একদিন একে একে সবকিছু হারিয়ে যায়। তার সুখ, তার শান্তি, তার শক্তি সবই শেষ হয়ে যায়। এই জন্যই গীতার জ্ঞান বারবার বলে, মোহ ত্যাগ করো, মনকে মায়ার বন্ধন থেকে মুক্ত করো, সত্যকে উপলব্ধি করো, বুঝে নাও বাস্তবতা আসলে কি। কারণ মোহ আমাদের সবসময় ভুল জিনিস দেখায়, ভুল বিশ্বাস তৈরি করে, ভুল আশা জাগায়। আর যখন এই মায়া ভেঙে যায়, তখনই আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। আমরাই অতিরিক্ত আশ্রয় ও প্রত্যাশা করে বসি। আমরাই ধরে নিই মানুষগুলো ঠিক তেমনই থাকবে যেমন আমরা ভাবি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মোহ আমাদের চোখে সত্যিকারের বাস্তবতা দেখতে দেয় না। মানুষের আসল চেহারা গোপন থাকে, আর যখন সত্য প্রকাশ পায় তখন ভেঙে পড়ি আমরা।
এই জন্যই গীতা বলে, জীবনে যদি আনন্দ ও শান্তিতে থাকতে চাও তবে কখনোই কারো প্রতি অতিরিক্ত মোহ বা আসক্তি রেখো না। গীতার একাদশ উপদেশ, জগতে এসেছ তো কষ্ট পাবেই, দুঃখকে ভয় পেও না। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট ভাষায় বলেছেন, এই সংসার দুঃখালয় ও অশাশ্বত। যেমন ঔষধালয়ে ওষুধ পাওয়া যায়, গ্রন্থাগারে বই পাওয়া যায়, হাসপাতালের কাজ চিকিৎসা করা, ঠিক তেমনি এই সংসারে দুঃখ পাওয়াই স্বাভাবিক। এটি দুঃখের জায়গা, এখানে দুঃখ অবশ্যম্ভাবী। তাই জীবন চলার পথে যখন কষ্ট আসে, ভয় পেও না, ভেঙে পড়ো না, পালিয়ে যেও না, কারণ দুঃখ জীবনেরই একটা অধ্যায়, যা আমাদের আরো শক্তিশালী করে, আরো পরিপক্ক করে, আরো জ্ঞানী করে। সারাংশে বললে, গীতা আমাদের শেখায়, মোহের বন্ধন ছেড়ে দাও, বাস্তবতাকে গ্রহণ করো, দুঃখের ভয়ে জীবন থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং দুঃখকে শিক্ষার উপলক্ষ বানাও। এইভাবেই প্রকৃত আনন্দ ও মুক্তির পথ রচিত হয়। শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে একটি নাম দিয়েছেন, দুঃখালয়, অর্থাৎ যেখানে দুঃখ অপরিহার্য। এই পৃথিবীতে প্রত্যেকের জীবনেই দুঃখ আসে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, যেখানে দুঃখ আসে সেখানেই একদিন সুখ আসে। এই জন্য দুঃখকে দেখে কখনো ভয় পেতে নেই, কারণ এই পৃথিবী শুধু দুঃখালয় নয়, এটি তারা চিহ্ন অশাশ্বত, তারা চিহ্নও বটে। মানে এখানে কিছুই স্থায়ী নয়, এখানে সবকিছু বদলে যায়। দুঃখ কখনো সুখে রূপান্তরিত হয়, সুখ কখনো দুঃখে, সম্মান অপমানে পরিণত হয়, অপমান আবার সম্মানে, আনন্দ ব্যথায়, ব্যথা আনন্দে পরিণত হয়, বিজয় পরাজয়ে, পরাজয় আবার বিজয়ে বদলে যায়। এই জগতের প্রকৃতিই হলো পরিবর্তন, এখানে কিছুই চিরস্থায়ী নয়, না আমরা, না আমাদের সম্পর্ক, না কোনো সম্পদ। তাই মনে রাখো, যেমন সুখ চিরকাল থাকে না, তেমনি দুঃখ চিরকাল থাকবে না। এই জন্যই দুঃখকে দেখে কখনো ভয় পেতে নেই। গীতার আজন্ম নতুন শিক্ষা। গীতা হাজার হাজার বছর আগে বলা হয়েছিল, তবুও আজও তার উপদেশ ততটাই নতুন, ততটাই প্রাসঙ্গিক। পুরো পৃথিবীতে গীতাই সবচেয়ে বেশি পড়া হয়, কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে কম বোঝা হয়। যদি কেউ সত্যিকার অর্থে শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশগুলো বুঝতে পারে এবং জীবনে কাজে লাগাতে পারে, তবে নিশ্চিত সে জীবনে যা চাইবে তা অর্জন করতে পারবে। জীবনের যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পাবে। গীতার বাণী শুনে মনকে দৃঢ় করো। শ্রীকৃষ্ণের এই মহামূল্যবান উপদেশ আমাদের উচিত বারবার শোনা, প্রতিদিন শোনা। জীবনে যখনই চিন্তা, দুর্দশা বা দুঃখের আঘাত আসে, একবার অন্তত গীতার এই উপদেশ স্মরণ করো। আর মনে রাখো, গীতার বাণী কখনো তোমাকে একা ফেলবে না, এটি তোমাকে প্রতিটি সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখাবে। 90% দুঃখ ও মানসিক চাপ আসে অতীত ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা থেকে। আমরা বর্তমানকে ভুলে যাই, কিন্তু যখন আমরা এই বর্তমান মুহূর্তে বাঁচতে শিখব, তখনই আসবে সত্যিকারের আনন্দ, প্রশান্তি। বর্তমানে বাঁচা নিজেই এক বিরাট সাফল্য। হাতে আছে শুধু আজকের দিন, আজকের সময়। যা কিছু করতে হবে এখনই করতে হবে, এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে সময় তো প্লেন্টি আছে, পরে করব। শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে এই বিষয়টি আরো সুন্দরভাবে বোঝান। এক গুরু তার এক শিষ্যকে একটি পার্শ্বপাথর পার্থিব ছোঁয়ায় সোনা বানানোর পাথর দিলেন। তিনি বললেন, এই পাথর আমি তোমাকে মাত্র 1 মাসের জন্য দিলাম, এর দ্বারা তুমি যে কোনো লোহাকে ছুঁয়ে সোনা বানাতে পারবে। 1 মাস পর আমি এটি ফেরত নিয়ে নেব। কিন্তু সেই শিষ্য ছিল অত্যন্ত অলস। সে বাজারে লোহা কিনতে গেল, কিন্তু দামের লোহা একটু বেশি দেখে সে ভাবল, আচ্ছা পরে কিনব, যখন দাম কমবে। সে ভাবল না যে এখনই লোহা কিনে সোনা বানালে তার প্রচুর ধন হবে। তার অলসতা, আজ না করে কাল করার অভ্যাসের জন্য 1 মাস কেটে গেল, কোনো লোহা কেনা হলো না, কোনো সোনা বানানো হলো না। 1 মাস পরে গুরুজি এলেন এবং জিজ্ঞাসা করলেন, বল শিষ্য, কত সোনা বানিয়েছ? শিষ্য লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তো এখনো শুরুই করিনি। তখন গুরু বললেন, আমাকে আমার পার্শ্বপাথর ফিরিয়ে দাও, এখন সময় শেষ। শিষ্য বলল, না গুরুজি, আমাকে একটু সময় দিন, আমি এখন কিছু সোনা তৈরি করতে চাই। তখন গুরুজি বললেন, তোমার কাছে তো পুরো 1 মাস সময় ছিল, তখনও তুমি কিছু করতে পারোনি, এখন সময় শেষ। এই শিক্ষা আমাদের জীবনেরও সত্য। আমাদের জীবনও যেন এক পার্থিব পাথরের মতো। আমরা সময়ের প্রতিটি মুহূর্তে নিজেদের জীবনকে সোনার মতো মূল্যবান করে তুলতে পারি, কিন্তু আমরা ভাবি, আরে এখনো অনেক সময় আছে, একদিন ঠিক আনন্দে জীবন কাটাবো। কিন্তু সেই একদিন কখনো আসে না।
আমরা সারা জীবন দৌড়াই, চিন্তা করি, দুঃখ করি, কিন্তু জীবনকে উপভোগ করতে শিখি না। শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয়, এই মুহূর্তে বাঁচতে শেখো, এখনকার আনন্দকে গ্রহণ করো। গীতার তৃতীয় মহামূল্যবান উপদেশ, মৃত্যু ভয় অর্থহীন। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই পৃথিবী মৃতলোক, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার সূচনা হয়েছে তার শেষও হবেই। আমরা এই সত্যকে রোধ করতে পারি না। যেমন আমরা প্রতিদিন নতুন পোশাক পরে থাকি, তেমনি আত্মাও শরীর পরিবর্তন করে। মৃত্যু মানে জীবনের শেষ নয়, এটি আত্মার এক নতুন যাত্রার শুরু। আত্মাকে কেউ মেরে ফেলতে পারে না, আত্মা কখনো মরে না। তবে তবুও মানুষের মনে সবচেয়ে বেশি ভয় মৃত্যু নিয়ে। একটি গল্পের মাধ্যমে এই সত্য বোঝানো হয়েছে। এক গাছে দুটি পাখির দম্পতি বাস করত। তারা একে অপরের প্রতি অত্যন্ত ভালোবাসায় আবদ্ধ ছিল। তারা একসাথে বাঁচা মরার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু একদিন এক শিকারী এসে সেই মাদি পাখিটিকে তীর দিয়ে হত্যা করল। একলা পুরুষ পাখি তখন কান্নায় ভেঙে পড়ল, আমি তোমার ছাড়া কিভাবে বাঁচব, যদি তোমার বদলে আমিই মরতাম। সে কান্নাকাটি করতে লাগলো। কিছুক্ষণ পর সেই শিকারী দ্বিতীয় তীর ছুঁড়ে তাকেও হত্যা করল। এই গল্প আসলে আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই তখন কান্নাকাটি করি, শোক করি, কিন্তু আমরা ভুলে যাই একদিন আমাদেরও চলে যেতে হবে। আমরাও তো মৃত্যুর গাছের ডালে বসে আছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোর আর আমার অসংখ্য জন্ম হয়েছে, তুই কিছু মনে রাখতে পারিস না, কিন্তু আমি সব মনে রাখি। যে ব্যক্তি এই সত্য বুঝে নেয় আমি এখানে সাময়িক সময়ের জন্য এসেছি, তার জীবনে আর কোনো অহংকার থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো ঝগড়া বা টানাপোড়েন থাকে না। আরেকটি সুন্দর গল্প, পুরনো সময়ে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ভ্রমণ করতেন। ভ্রমণ করতে করতে একদিন এক সাধু এক রাজ্যের এক মহলে এসে পৌঁছালেন। তিনি ক্লান্ত ছিলেন, তাই সেই মহলে গিয়ে বিশ্রাম নিতে চাইলেন। মহলের ভিতর ঢুকে তিনি একখানা পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। এদিকে সেই মহলের রাজা এলেন এবং নিজের বিছানায় এক সাধুকে শুয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমার প্রাসাদে কিভাবে ঢুকে পড়লে? আমার বিছানায় শুয়ে আছো কেন? সাধু উত্তর দিলেন, আমি ভেবেছিলাম এটি কোনো ধর্মশালা। রাজা অবাক হয়ে বললেন, আপনি কিভাবে আমার প্রাসাদকে ধর্মশালা ভাবলেন? তখন সাধু জিজ্ঞেস করলেন, তোমার আগে এখানে কে থাকতেন? রাজা বললেন, আমার পিতা। সাধু আবার প্রশ্ন করলেন, তার আগে? রাজা বললেন, আমার পিতামহ। তখন সাধু হেসে বললেন, যেখানে বাসিন্দারা বারবার বদলে যায় সেটিকে কি সত্যিকারের ঘর বলা যায়? ওটা তো ধর্মশালাই। তাই আমি ভেবেছি এখানে এক রাত বিশ্রাম করব। সত্য হলো, এই জীবন একটি ধর্মশালা, জগৎ একটি ভ্রমণের স্থান। প্রত্যেক প্রাণী এখানে অতিথি মাত্র। তাই মোহ বা আসক্তি করার কোনো কারণ নেই। সবকিছুই স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। যদি আমরা বুঝে যাই যে আমরা এখানে সাময়িক সময়ের জন্য এসেছি, আনন্দ করতে এসেছি, সুখী থাকতে এসেছি, তাহলে আমাদের জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা কিছু জিনিসের প্রতি মোহ ধরে বসি, দাবি করি এটা আমার, আমি এটা ছাড়া বাঁচতে পারবো না। সেই মোহ থেকেই শুরু হয় জীবনের সব দুঃখ। তাই শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয়, মৃত্যু ভয় ত্যাগ করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। গীতার চতুর্থ উপদেশ, মন এবং চিন্তাধারাকে নিয়ন্ত্রণ ছাড়া জীবনে শান্তি আসতে পারে না। অর্জুন বলেছিলেন শ্রীকৃষ্ণকে, আমার মন সব ঠিক বেঠিক বোঝে, তারপরও মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যা করতে চাই তা করতে পারি না, বরং যা করতে চাই না সেটাই মন দিয়ে করিয়ে নেয়। এই দ্বন্দ্বেই আমি ব্যাকুল হয়ে পড়েছি, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণে আনতে চাইলে তোমাকে নিয়মিত অভ্যাস করতে হবে। মন এবং চিন্তার দাসত্ব ছাড়া কখনো শান্তি আসবে না। এক গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণ এই সত্য ব্যাখ্যা করেন। এক রাজা ছিলেন যিনি সবকিছু জয় করেও শান্তি খুঁজে পাননি। তার মনে অশান্তি, অস্থিরতা। তখন তিনি গুরুর কাছে গেলেন। গুরু বললেন, যদি তুমি কারো এমন একটি কুর্তি জামা পরতে পারো যে ব্যক্তি সত্যিকারের শান্তি পেয়েছে, তাহলে তুমিও শান্তি পাবে। রাজা আনন্দে উচ্ছ্বসিত হলেন। তিনি রাজসভায় ঘোষণা দিলেন, যে ব্যক্তি শান্তি ও সুকুন পেয়েছে সে তার কুর্তি আমাকে দিক, বদলে আমি তাকে অগাধ ধন সম্পদ দেব। কিন্তু কেউই সামনে এগিয়ে এল না, কারণ সবার জানা ছিল কারো মনেই প্রকৃত শান্তি নেই। রাজা তখন পুরো নগরে ঘোষণা করালেন, তবুও
কাউকেই পাওয়া গেল না যিনি শান্তি পেয়েছেন। শেষমেশ সৈন্যরা এক মহাত্মাকে খুঁজে পেল, যিনি এক গাছের নিচে ধ্যানরত অবস্থায় ছিলেন। তার মুখমণ্ডলে ছিল অপার প্রশান্তি। রাজা তার কাছে গেলেন এবং বললেন, মহাত্মাজি, আপনি কি প্রকৃত শান্তি ও সুকুন পেয়েছেন? মহাত্মা বললেন, হ্যাঁ রাজন, আমি একেবারে শান্ত। আমার কোনো লোভ নেই, কোনো ইচ্ছা নেই। রাজা খুব খুশি হলেন। তিনি বললেন, তাহলে অনুগ্রহ করে আপনার কীর্তি আমাকে দিন। আপনি যা চাইবেন আমি তা দেব। মহাত্মা হাসলেন এবং বললেন, মহারাজ, শান্তি আমি পেয়েছি ঠিকই, কিন্তু আমার কাছে কোনো কীর্তি নেই যা আপনাকে দিতে পারি। রাজা তখন স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, শান্তি বাইরের কিছু নয়, শান্তি ভেতরের অবস্থা। যতই ধন সম্পদ সংগ্রহ করো, দুনিয়া জয় করো, যদি মন শান্ত না হয় তবে প্রকৃত সুখ আসবে না। গীতার শিক্ষা হল, মনকে সংযত করো, ভেতরের শান্তির পথ খুঁজে নাও। লালসা, ক্রোধ এবং বাসনা, এই তিনটি দোষী মানুষের জীবনের সর্বনাশের কারণ। এগুলোই সেই দরজা যেখান দিয়ে মানুষ নিজের জীবনেই নরক অনুভব করে। যে ব্যক্তির অন্তরে এই তিনটি ত্রুটি বাস করে, সে অপরের কষ্টের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজের সুখ ও স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা, ক্রোধে উত্তাল হওয়া আর অন্তরের লোভ, এগুলো মানুষের জীবনের সমস্ত সুখ নষ্ট করে দেয়, সব সম্পর্কের মধ্যে বিষ ছড়িয়ে দেয়। এ কারণে গীতা এই তিনটিকে নরকের দ্বার বলেছেন। এমন ব্যক্তি মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেই নরকের যন্ত্রণা ভোগ করে। গীতার ষষ্ঠ উপদেশ, সব দেবতা, সব ঈশ্বর একই পরম সত্যের ভিন্ন ভিন্ন রূপ মাত্র। শ্রীকৃষ্ণ গীতার বিভূতি যোগ অধ্যায় বলেছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা, সমস্ত শক্তি আমারই প্রকাশ। আমি শিব, আমি ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নিদেব, আমি ব্রহ্মার গুরু বৃহস্পতিও, সমুদ্র আমি, বর্ণমালার ওকার ধ্বনিও আমি, আমি মহাকাল, যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, আমি এই জগতের সৃষ্টি, পালন এবং লয়ের কর্তা। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমার এই সকল প্রকাশের কোনো শেষ নেই। সব দেবতা, সব রূপ, সব নাম একমাত্র আমাকেই প্রকাশ করে। তাই কখনো অন্যের ঈশ্বর বা উপাস্য দেবতাকে ছোট ভাবা উচিত নয়। কখনো এ নিয়ে ঝগড়া বা বিবাদে জড়ানো উচিত নয়। সব পথ, সব নাম